এক সময়ের ক্ষমতাধর সংসদ সদস্য এখন যেন নিশ্চুপ, স্তব্ধ, বলতে পারেন না কথা। তবে কথা বলতে না পারলেও তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। কথা বলতে না পারলে জিজ্ঞাসাবাদ করে কি লাভ, এমন প্রশ্ন ওঠে জনমনে। তবে সেই কৌতূহল দূর করতে ডাকা হয়েছে ডিবির বিশেষ দলকে। তারাই করবেন জিজ্ঞাসাবাদ। যদিও এমন ঘটনা বাংলাদেশের ইতিহাসে বিরল বলে মনে করেন কেউ কেউ। আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রতাপশালী নেতা হাজী সেলিমকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তবে দীর্ঘ ৮ বছর ধরে বাকশক্তি হারানোয় কথা বলতে পারেন না তিনি। এসব অফিসাররা সাইন ল্যাঙ্গুয়েজ বা ইশারা ভাষা বুঝতে পারদর্শী। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। হাজী সেলিমের বিরুদ্ধে হত্যা মামলা ছাড়াও আরও বেশ কিছু অভিযোগ রয়েছে। ১ সেপ্টেম্বর রাতে গ্রেপ্তারের পর ৫ দিনের রিমান্ডে নেয় ডিবি। জানা গেছে, রিমান্ড শুনানি চলাকালে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে হাউ মাউ করে কাঁদেন সেলিম। তার ২ হাতে হ্যান্ডকাফ, পরনে বুলেট প্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট ছিল। কাঠগড়ায় হেলমেট খুলে শুনানি চলাকালীন পুরো সময় তিনি কাঁদতে থাকেন। ডিবির কার্যালয়েও কোনো কথা না বলে কান্নাকাটি করেন তিনি। তবে সেখানে হাতের ইশারায় কাউকে হত্যা করেননি এবং তিনি নির্দোষ বলেও বোঝানোর চেষ্টা করেন।